হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমি একটা জায়গায় বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। আই হ্যাভ ট্রিপস ফ্রম দুবাই টু আবুধাবি রাইট নাও। এই যে আমার ট্রিপ, আমি ট্রিপ নিয়ে বসে আছি। সামান করে নিয়ে আমি ট্রিপ নিয়ে বসে আছি। এই যে আমার ট্রিপ নিয়ে বসে আছি। আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে গিয়ে যে এইখানে আমার বাচ্চার এই জায়গাটা, আমার বাচ্চাটা, আমার বড় মেয়ে, এই জায়গাটা বসে আমি এসে ছবি তুলছিলাম বেশ বছর আগে, অর্থাৎ প্রায় বারো বছর আগে, 11 বছর বা 11-12 বছর আগে। এই জায়গাটা কিন্তু একটা পার্কের মতো ছিল। দুবাই যে কতটুকু চেঞ্জ, এটা কিন্তু একটা গ্রামের মতো দৃশ্য ছিল। এখন কিন্তু এটা পুরোটো সিটিতে পরিণত হয়েছে। হ্যাঁ, আর এই যে লাস্টের যে বিল্ডিংটা, এই বিল্ডিংই আমার জীবনের 20টা বছর আমি, এই যে বিল্ডিংটা আমার জীবনের 20টা বছর এই বিল্ডিং আমি কাটাই দিয়েছি। ঠিক এই জায়গাটায় আমার মেয়ে আর আমি খেলা করতাম বসে বসে, বড় মেয়ে। অনেক স্মৃতি আমার এই জায়গাটা। আমি যখনই এই জায়গাটা আসি আমার প্রচণ্ড খারাপ লাগে, কারণ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা ছিল, বাট সময়ের এবং যুগের সাথে তাল মিলিয়ে তারা সব কিছু রদবদল করছে। এই যে এই ব্রিজটা যেটা, এটা বিগত 1 বছর আগেও ছিল না, তো এই ব্রিজটাও করছে। আবার এখানে যেহেতু এটা হাইওয়ে রোড, এখন এখানে 120-140-এ গাড়ি চলে। সেই তুলনায় এখন রোড তো একটু চাপাইতে হবে, চাপাই নিয়ে আসছে তারা, পার্কিং করলো। ঠিক আছে, এখন পার্কিং নিয়ে আর কি কিছু কথা বলি। এই দেশে ইনকাম সোর্স বাড়ানোর জন্য এরা যা যা করণীয় এরা তা করে। এই যে পার্কিংগুলো দেখতেছেন আপনার, এই যে আমার হাতের উংলি বরাবর এই যে পার্কিংটা, এই সামনে যে পার্কিংটা, এই পার্কিংটা আগে ছিল আপনার বাৎসরিক 4,000-5,000 টাকা পর্যন্ত বছরে ছিল। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আগে পার্কিং ছিল না। ঠিক আছে, এই জায়গায় পার্কিং ছিল না, এখন এরা নতুন করে এই পার্কিংটা করছে। এখন এই পার্কিংটা করার পর যা দেখা গেল যে ওরা এখন এটারও একটা রেন্ট পাচ্ছে। এখন মানুষ তারপরও অনেকটা ফাইন খাওয়ার পরও লোকজন কিন্তু এখানে সেখানে পার্কিং করতেছে ইচ্ছে মতো, যার ইচ্ছে মতো সে এইখানে সেখানে এসে পার্কিং করতেছে কোনো উপায় ছাড়া। আই থিঙ্ক আমার গাড়ি চলে আসছে 746 আবুধাবি। হ্যাঁ, এটি আমার মনে হয় এই ব্ল্যাক কালার গাড়ি, B8 টিশন B8। এনিওয়ে, তো চলে আসছে। তো এখন যেটা হয়েছে, এখন এরা 17টা প্রাইম লোকেশনে এরা পার্কিং চেঞ্জ করছে। এখানে চেঞ্জ করে তারা মান্থলি বেসিসে, অর্থাৎ 300 টাকা মাসে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতেছে। তো এটা একটা ভালো একটা নিউজ, যেহেতু আমাদের এরিয়াতে পার্কিং পাওয়াটা খুব রেয়ার, খুব সমস্যা, আমরা পার্কিং পাই না। অনেকে নিজস্ব গাড়ি ছেড়ে দিচ্ছে, অনেকে পাবলিক বাস ইউজ করতেছে, অনেকে মেট্রো রেল যোগ অবস্থা, মানে দুবাইয়ের যাতায়াত যে ব্যবস্থাটা খুবই ভালো। এই জন্য কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না, সব কিছু মিলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয়, দারুণ। তেমন কোনো অসুবিধা নেই বললেই চলে। তো আমি ঠিক বসে আছি কাস্টমসের অপোজিটে। এটা কাস্টমসের বিল্ডিং, এটা হচ্ছে পোর্টের কাস্টমসের বিল্ডিং। একদম কাস্টমসের অপোজিট সাইডে হোটেলে বসে আছি। তো এটা সে হোটেল। আর এই যে রাস্তার উপরে দামি গাড়ি, বাংলাদেশেও তো অনেক কিছু চুরি করে নিয়ে যেত। সবচেয়ে দামি গাড়ি এটা, বর্তমান প্রজন্মে সবচেয়ে দামি গাড়ি। এটা হচ্ছে রোলস রয়েস প্যান্থম, সবচেয়ে দামি গাড়ি বর্তমান প্রজন্মে। বুকাটির পরে এই গাড়িটা সবচেয়ে দামি। গাড়িটার নাম্বার প্লেটটা খুব সুন্দর, 28। তো এখানে বসে আছি। তো যাই হোক, শীতের রাত, শীতটাকে এনজয় করতেছি, কাজও করছি। আবুধাবি যাচ্ছি রাত করে, তো কখন ফিরবো জানা নেই। তো জীবন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ জীবনের নিয়মে। আমার একটা বিষয় দেখা, আমার ফোনের জুমের কন্ডিশনটা কেটে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, কেন কাটতেছে।
সুপার কোয়ালিটি। দুবাই কাস্টম পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, সুপার কোয়ালিটি। 20X সো কোয়ালিটি গেছে, এটা 20X অনেক সুপার কোয়ালিটি একটা, দারুণ দারুণ সুপার। তার মানে অনেক দূরে পর্যন্ত দেখা যাবে যেখানে কিছু কিছু বিল্ডিং হচ্ছে, এগুলো সমুদ্র ভাগের অনেক দূরে, আমার থেকে অনেক দূরে এগুলো, একদম সমুদ্রের কাছাকাছিতে। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। যত যাই হোক একদিন হয়তো এই দেশ ত্যাগ করব, নিজের দেশে চলে যাব, কিন্তু এই দেশের কিছু স্মৃতি আমার সাথে আজীবন থেকে যাবে। আমার বাচ্চার এখানে বসার সিনগুলো আমি, আমার ফেসবুকে আছে আমার বাচ্চার সিনগুলো, আমি খুব যত্ন করে রেয়ারিটি রেখে দিয়েছি। এই স্মৃতিগুলো কখনো ভোলার না। এই যে আমার মেয়ে, আমার ভাগ্নি, তারপরে আমার ছোট ভাই, ঠিক আছে, যখন প্রথম আমি মপেড বাইক কিনেছিলাম, এটা সম্ভবত 2000, তখন আমার মেয়ে ছোট, তো এখন তো মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। অনেক পুরাতন একটা পোস্ট, তো এরকম র্যান্ডম অনেকগুলো পোস্ট আছে আমার, অনেকগুলো পোস্ট আছে। বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়, বাচ্চাদের বড় হতে সময় লাগে না। অনেক ফটো আছে, পর এক সময় বের করতে পারবো, এখন তো বের করতে পারছি না। তো এগুলো র্যান্ডমলি অনেক আমার কাছে আছে। এটা হচ্ছে আরেকটা গাড়ি, নিশান পেট্রোল। এটা ওয়ান অফ, আগে তো দেখাইছিলাম একটা দামি গাড়িগুলো। তো প্যান্থমটা ভালো লাগে আমার কাছে, প্যান্থমের লিভারেজ খুব ভালো, রোডে হাই স্পিডে চললে এই গাড়িটা কোনো জার্ক নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।